নবী উলনাটা নিয়ে গেলেন, মদিনার বাজারে বিক্রি করলেন। কিছু আটা, কিছু আমাদের বাংলা ভাষা হইলো আটা, কিছু আটা আর কিছু খেজুর নিয়ে আসলেন। আয়েশা এবার ফাতেমার ঘরে দিলেন। ফাতেমা তু জোহরা এবার বিলুন দিয়া বিলুন দিয়া রুটি তৈরি করতেছেন। ইমাম হাসান আর হুসাইন রে বাবারা না খাইতে খাইতে পেটের চামড়া পিড়ে যায়া ধাক্কা লেগেছে। হযরত হুসাইন হাঁটতে পারেন, এত দুর্বল হয়ে গেল, হাঁটতে পারতেছেন না। তিনি যাইয়েছেন, হাঁটতে পারেন না। সেই জন্য হাপুর ভাইয়া বড় ভাই হাসানের কানে কানে, দেখো ভাই বহুদিন পরে ঘরের চুলাতে আগুন জ্বলছে, আসো মা রুটি তৈরি করতেছে, খানা খাইতে পারবো। ইতিহাস কিন্তু দুনু ভাই হাঁটতে পারে না, এত দুর্বল হয়ে গেছেন। তিনারা একজন একজন কাঁধে বর করে চুলার সামনে হাজির হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। চুলার সামনে হাজির হয়ে গেলে বাবা হযরত ফাতেমা জোহরা রুটি বলে আর চোখ দিয়া পানি এসে গাল ভাইয়া ভাইয়া বুক ভিজে যাইতেছে, বুক ভিজা যাইতেছে, গাল ভাইয়া ভাইয়া বুক ভিজতেছে। হযরত হাসান ডাকতে বলে মা মা গো, বহুদিন ধরে গো মা খানা খাই না, আমাদের কলিজা দাও দাও করে আগুন জ্বলতেছে, খিদার তাড়নায়। মা গো কাঁদো কেন, তাড়াতাড়ি আমাদেরকে রিজিকের ব্যবস্থা হয়েছে, খাওয়াও। হযরত ফাতেমা তু জোহরা ডাক দিয়া বললেন, আমার বাবারা দুজন মনে বুক ভরা আশা নিয়ে আসছো খানা খাইবা। ও বাবা আমি এই জন্য কাঁদতেছি, এই রুটি তোমাদের জন্য পাক করি না, এই রুটি তৈরি করছি নতুন মুসলমানকে খাওয়াইতে। কন্যা সুবহানাল্লাহ। তাদের জবানে আশিকেরা শুনছে বাবা, আপনি এবং আমার জবানে আশিকেরা শুনছে বাবা না, ঠিক না কি বলেন? নিজে খান নাই, ছেলে মেয়েদেরকে খাওয়ান, ছেলে মেয়েদেরকে খাওয়ানো নাই, তারপর নবী থেকে খুশি করতে চায়। আর আমরা এমন মুসলমান গড়ে বৈশা লইছি, মাহফিলে ওয়াজটা শুনতে রাজি না। দিন হাসুরের ময়দানে নূরের তাজ পরায়া দিবে, যেই নূরের তাজটা পৃথিবীর চন্দ্র সূর্যর চাইতে কোটি কোটি গুণ বেশি উজ্জ্বল হবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি তেলাওয়াত করি আমার মা বাবার এই ফজিলত, আমারে কিছু দিবনি, দিবে না কি বলেন? আরেকটা হাদিস পড়ি, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখুলাহুল জান্নাতা শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুকুম ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনের হাফেজ হবেন এবং কোরআন যা হালাল হালাল মানবে, হারামকে বর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ সাহেবকে জান্নাত দান করবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী বিশ্ব নবী ঘোষণা দিল, শুধু তাই নয়, ওই হাফেজ সাহেবকে বলা হবে, ও হাফেজ সাহেব তোমার বংশধরের মধ্যে এমন 10 জন লোক, যেই 10 জন লোক জাহান্নামে যাওয়াটা অবধারিত ছিল, এমন 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিবার ক্ষমতা আমি আল্লাহ পাক হাফেজ সাহেবকে দান করে দেব। একটা ছেলে হাফেজ হওয়ার দরকার আছে কিনা? আমি কত দাম যা হাফেজ, হাসরের মধ্যে আল্লাহ কইব, হে বান্দা হাফেজ বলে, হ্যাঁ তুই কোরআন তেলাওয়াত শুরু করো, এবারে বিসমিল্লাহ করে আলহামদুলিল্লাহ শুরু করে আলহামদুলিল্লাহ শুরু করবো, যতটা আয়াত করতে পারবো তত তালা একটা বিল্ডিং দিব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আর কতলা বিল্ডিং আছে দেখি, 100-200 তালা বিল্ডিং আছে, 1000 তালা, এরকম তো না। আর 6666 তালা একটা জান্নাত দিব। কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনের নাম মান মর্যাদা আমাদের কাছে নাই, ঠিক না কি বলেন? আসুন তাহলে 1 নম্বরটা বলছি, এর আলোচনা ব্যাপক, অনেক লম্বা, ওই দিকে যায় না। 2 নম্বর, ওয়াহাফিজিল লিসান। রাসূল বলে 2 নম্বর কর্ম হলো, কাজ হলো, যদি তোমরা জবানকে হেফাজত করতে পারো, ব্যস্ত গো বন্ধু, আমি তোমার যতক্ষণ না লাগ পাইব আমার মনে শান্তি না। আর জবান যদি তুমি খেলাফ করো, তোমার জবান দিছি আল্লাহকে কোরআন তেলাওয়াত করার জন্য, জবান দিছি হাদিস পড়ার জন্য, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ার জন্য। আজকে ওই তুমি জবান দিয়ে নেবল নাটকের বই পড়লা, নাট্য অনুষ্ঠানের বই পুস্তক পড়লা, কিন্তু তুমি আমার জবানের হেফাজত হইল না। জবানের হেফাজত যদি না করো তুমি যাইবা জাহান্নামে। আর তুমি জবানের হেফাজত করো,
বেহেশত গো বন্ধু আমি তোমার জন্য পাগল। তাহলে জবান হেফাজত করে, জবান ওয়াদা খেলাপ করে এমন লোক আপনার এলাকাতে আছে কিনা? আমাদের বানরসি আছে, অভাব নাই। যদি দোকান থেকে বাকি সদাই নিতারে এই গুলি দাঁড়ায় না, আর এই গুলি দ্বারা জায়গা, ঠিক না কি বলেন? কিছুদিন পর বেচারা দেখা পাইছে আপনার দিহি না দি কার শরীরটা বেশি ভালো না, এখন বাজার একটু কম যায়, আসলে বাজারও ডিল যা ওই গুল্লিটা জানা আসেনি মূল্য যাই তুমি কবরে কই নম্বরে বিশ্বাস বইস আবার দন হাতা দিব রে বেশ তুমি হোর বাড়ি পেছন রান খাইতা সাবাদ দিব তাই আরেকবার একটা হামাইরা ব্যস্ত যাইতা অতি সহজ। ও বন্ধুরা, জবান কেবল ঈমান আলিমাল্লাহ দালাহু ওয়ালা দীন আলিমাল্লাহ আহদালাহু। রাসূল ফরমান, যেই ব্যক্তি ওয়াদাকে ভঙ্গ করে সে আমার উম্মত না। যদি রাসূলের উম্মত আপনি আমি না হই, রাসূল সুপারিশ না করলে আমরা জান্নাতও যাইতে পারবো না, ঠিক না কি বলে? 2 নম্বর সংবাদ শিরোনাম। 3 নম্বর ওয়াও মুতঈমুল জিয়ান। ব্যস্ত বন্ধু 3 নম্বর গুণ হলো, 3 নম্বর কাজ হলো তোমরা ইতিম মিসকিনদেরকে হাত ভুলাইবা, ইতিম মিসকিনদেরকে তোমরা সহযোগিতা করবা, সাহায্য করবা। তাহলে ব্যস্ত বন্ধু আমি তোমার জন্য পাগল। আর তুমি যদি না পাগল হও আর ইতিম মিসকিনকে তাড়াইয়া দাও, ব্যস্ত আমি তোমার জন্য পাগল না, তোমার ঠিকানা হলো জাহান্নামে, ঠিক না কি বলেন? গরিব মানুষ দিকে বাড়িতে যা বেড়া দলিল লোক বেড়া দেখে না দেখানো আর দিক দিয়ে বাড়ির জায়গা আছে না, এমন কি বলেন? এই দিকটা গেলে গরিব বাঙ্গাল আছে টেয়াটো বুঝবো, তাকে আরেকটা রাস্তা তো দেখা এমন লোক কিছু আছে। আপনার ধন বানিয়েছে আল্লাহ, ধনী দিছে, আপনার কাছে গরিবের হক পাওনা আছে, ঠিক না কি বলেন? আপনার না দিয়ে কলায় ফলায় কদিন বাঁচতে পারবেন, একদিনই আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন গা, ঠিক না কি বলেন? তখন দান করলে কিছু ছোট্ট একটা ঘটনা আমি বলবো, আপনারা শুনতে রাজি আছে? হ্যাঁ, কীভাবে দান করছে দেখেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার পূর্বে যিনি ছিলেন তিনি আলোচনা করছে, আমি আর একটা ঘটনা শোনাইতেছি আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছেন কিনা? জোরে বলেন। হিজরত করার পর ইসলামের দাওয়াত দিছে, দাওয়াত করব নতুন একজন মুসলমান হয়েছে, নতুন। ওই নতুন মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, আবু বকর লাব্বাইক হুজুর। আবু বকর সুসংবাদ শুনিয়ে রাখো, যে লোকটা নতুন মুসলমান হয়েছে ওই নতুন মুসলমানকে যদি তুমি এক লোকমা খানা খাওয়াইয়া ওই মুসলমানকে হাসি পুড়াইতে পারো, সুসংবাদ জানিয়ে রাখো তুমি আর আমি একসাথে আল্লাহর জান্নাতে যাব। জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে জোর জোর করে পানিগুলি ছাড় দিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আবু বকর আপনি কাঁদেন কেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সুবর্ণ খবরটা পাইয়া সুখবরটা পাইয়া এই সুবর্ণ সুযোগ পাইলাম জান্নাতে যাওয়ার জন্য, কত বড় উসিলা নবী গো। আমি আবু বকর আপনার এই সুসংবাদটা গ্রহণ করতে পারলাম না নবীজি, যুদ্ধে হুনাইনের জন্য প্রস্তুতি নিছি। ইয়া রাসূলুল্লাহ, নতুন সাহাবীকে খাওয়াবো তো দূরের কথা নবী গো, আমি আবু বকরের পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। পাথর বেঁধে রাখছে, তারপরও ইসলামের জন্য জিহাদের জন্য প্রস্তুতি নিতেছে, কন্যা সুবহানাল্লাহ। তারা ছিল হাঁটি মুসলমান, আপনি আমি নামে মুসলমান কামে না, ঠিক নাকি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর দাঁড়াও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, তিনি দাঁড়াইয়া কাঁপতেছে। রাসূল বলে, ওমর তুমি তো শক্তিশালী পুরুষ, তোমার 2টা ঠোঁট কাঁপতেছে কেন? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কি বলবেন আমি কি শুনি নাই নবী গো। নতুন মুসলমান দেখাবো তো দূরের কথা, আমি উমরের ঘরে কয়েক সপ্তাহ গত হয়ে গেল, চুলাতে আগুন জ্বলে না। কত কষ্ট করছে বাবা। আল্লাহ নবী লক্ষ্য করে বললেন, 100 লক্ষ সাহাবীকে লক্ষ্য করে বললেন, কোন সাহাবী কি পারবে? রাখি দেয় না। সমস্ত সাহাবায়ে কেরাম এভাবে মাথা ঘুরাইছে, বুঝাইছে কোন সাহাবীর ঘরেও খানার কোনো ব্যবস্থা নাই।
একজন সাহাবী দৌড়ায় গেলেন হযরতে ফাতেমা জোহরার বাড়িতে। বলেন ফাতেমা কি ধনী না গরিব? জোরে বলেন। গরিব। ফাতেমা মতন গরিব আপনাদের এই 2500 টাকা আছে মনে হয় না। হযরত ফাতেমা জোহরার মাত্র একটা জামা ছিলেন, মাথার দিক দিয়ে ডাকলে পায়ের দিক খোলা থাকে, পায়ের দিক দিয়ে ডাকলে মাথার দিক দিয়ে খোলা থাকে। ওই এলাকার এক মহিলার বড় মায়া লাগলো, এত কষ্ট করো গো ফাতেমা, তোমাকে আমি একটা মোটা ওড়না দিলাম, ওড়নাটা মাথায় ব্যবহার করো। কন্যা সুবহানাল্লাহ। হযরত ফাতেমা জোহরা এত গরিব ছিলেন, আল্লাহর নবীজির একজন সাহাবী গিয়ে ডাক দিলেন, ফাতেমা ও ফাতেমা। কে গো এত মধুর কণ্ঠে আমাকে ডাকছেন? আমি আল্লাহর নবীর সাহাবী, কেন ডাকছেন বলেন? আল্লাহর নবীর সাহাবী বলে, ও ফাতেমা একটা সুসংবাদ আছে, শুনবানি শুনো। আমরা তো অনেক সাহাবীরা ছিলাম, নতুন একজন মুসলমান হইছে, আল্লাহ রাসূল বলছে যে নতুন মুসলমানকে খাওয়াইয়া তার চেহারার মধ্যে হাসি ফুটাইতে পারে, ওই মুসলমান হাসি ফুটাইলে আমি আর রাসূল একসাথে জান্নাতে যাব। ফাতেমা আপনি কি পারবেন ওই নতুন মুসলমানকে খানা খাওয়াইতে? হাউমাউ করে কেঁদে দিলেন, বলে আল্লাহর নবীর সাহাবী রে, আমার আব্বাজি ভালো করে জানে আমি ইমাম হাসান হুসাইনের ঘরে একদিন না 2 দিন না কয়েক সপ্তাহ গত হয়ে গেল, ইমাম হাসান হুসাইনের ঘরে খানার কোনো ব্যবস্থা না। আমার আব্বা যদি পাঠাই তাকে রে আল্লাহর নবীর সাহাবী, আমি কেমনে ফেরত দিব? আমার মাত্র একটা জামা, মাথার দিক ডাকলে পায়ের দিক খোলা থাকে, পায়ের দিক দিয়ে ডাকলে মাথার দিক দিয়ে খোলা থাকে। একজন মহিলার মায়া লাগছে, মোটা একটা উলনা দিছে, ওই উলনাটা নাও মদিনার বাজারে বিক্রি করে দাও, বিক্রি করে সব নিয়ে আসো, খুরমা নিয়ে আসো, আমি রুটি তৈয়ার করে নতুন মুসলমানকে খাওয়াইব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী উলনাটা নিয়ে গেলেন, মদিনার বাজারে বিক্রি করলেন। কিছু আটা, কিছু আমাদের বাংলা ভাষা হইলো আটা, কিছু আটা আর কিছু খেজুর নিয়ে আসলেন। আয়েশা এবার ফাতেমার ঘরে দিলেন, ফাতেমা জোহরা এবার বিলুন দিয়া খাই দিয়া বিলুন দিয়া রুটি তৈয়ার করতেছেন। ইমাম হাসান আর হুসাইন রে বাবারা না খাইতে খাইতে পেটের চামড়া পিড়ে যায়া ধাক্কা লেগেছে। হযরত হুসাইন হাঁটতে পারেন, তো দুর্বল হয়ে গেল, হাঁটতে পারতেছেন না, তিনি যাইয়েছেন হাঁটতে পারেন না। সেই জন্য হাপুর ভাইয়া বড় ভাই হাসানের কানে কানে, দেখো ভাই বহুদিন পরে ঘরের চুলাতে আগুন জ্বলছে, আসো মা রুটি তৈয়ার করতেছে, খানা খাইতে পারবো। ইতিহাস কিন্তু দুনু ভাই হাঁটতে পারে না, এত দুর্বল হয়ে গেছেন। তিনারা একজন একজন কাঁধে বর করে চুলার সামনে হাজির হইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। চুলার সামনে হাজির হইয়া গেলে বাবা হযরত ফাতেমা জোহরা রুটি বলে আর চোখ দিয়া পানি এসে গাল ভাইয়া ভাইয়া বুক ভিজে যাইতেছে, বুক ভিজা যাইতেছে, গাল ভাইয়া ভাইয়া বুক ভিজতেছে। হযরত হাসান ডাকতে বলে, মা মা গো, বহুদিন ধরে গো মা খানা খাই না, আমাদের কলিজা দাও দাও করে আগুন জ্বলতেছে, খিদার তাড়নায়। মা গো কাঁদো কেন? তাড়াতাড়ি আমাদেরকে রিজিকের ব্যবস্থা হয়েছে, খাওয়াও। হযরত ফাতেমা জোহরা ডাক দিয়া বললেন, আমার বাবারা দুজন মনে বুক ভরা আশা নিয়ে আসছো খানা খাইবা। ও বাবা আমি এই জন্য কাঁদতেছি, এই রুটি তোমাদের জন্য পাক করি না, এই রুটি তৈয়ার করছি নতুন মুসলমানকে খাওয়াইতে। কন্যা সুবহানাল্লাহ। তাদের জবানে আশিকের রাসূল বাবা, আপনি এবং আমার জবানে আশিকের রাসূল বাবা না, ঠিক না? কি বলেন? নিজে খান নাই, ছেলে মেয়েদের খাওয়ান, ছেলে মেয়েদেরকে খাওয়ানো নাই, তারপর নবীকে খুশি করতে চায়। আর আমরা এমন মুসলমান গড়ে বৈশা লইছি, মাহফিলে ওয়াজটা শুনতে রাজি না। আসলে ময়দানে যাই আমার নবীজির উম্মেদ দাবি করতে যাও,
হ্যাঁ নবী দেখবো কারা কারা মাহফিল হয়েছিল, এই রিপোর্ট যাবে, আল্লাহ কুদরতি ক্যামেরায় উঠতেছে, ঠিক না কি বলে? তাহলে আমরা নবীর প্রেম ভালোবাসার অন্তরে থাকতো। এত বড় মাহফিল তুই, বড় বড় আলেমুল আমার আসছে দেশভর থেকে, এখন এত বড় মাহফিল তুই, আমি আরামে লেপ দিয়ে ঘুমাইতে পারি না। যদি ঘুমাই তাহলে আমি আবু জাহিল মার খাওয়া হইলাম, ঠিক না কি বলে? যাক আসুন, তো হইলে কি করতে হবে? যার খানা নাই তাদেরকে খানা দান করলে রসুল বলছে ওই ব্যক্তি যেন বেহেশত পাগল হয়ে যায়। বন্ধু আমি তোমার জন্য পাগল, তোমার যতক্ষণ না লাগল ভাই আমার বেহেশতের মনে শান্তি নাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আও মুকসিউল উরিয়ান, 4 নম্বর হলো আল্লাহ রসুল বলেন 4 নম্বর কর্মসূচি হলো যারা বস্ত্র নাই, যাদের বস্ত্র নাই একটা বস্ত্র দান করছো। একটা লোক হার কাঁপানো শীত মাঘ মেয়ে শীতের মধ্যে হালি কাঁপে খাবে, মসজিদে যায় পুরা লোক নামাজ পড়তে না, গরিব মানুষ, এর যদি আপনি একটা জামা বা সুইটার কিনা দেন, একটা জামা কিনা দেন, তাহলে বয়স্ক বন্ধু আমি তোমার জন্য পাগল। আর ওই লোক তোমার বাড়ির পাশে সে গরিব, কারোর কাছে হাত পাতে না, তুমি বুঝে না তারা দেওয়া দরকার ছিল, দিছো না, তো তোমার জায়গাটি জাহান্নামে, ঠিক নাকি বলেন? আসেন এমন গরিব লোক আসে না, মুখে প্রকাশ করে না, আসলে হুজুর মানুষ বা মুরব্বী মানুষ প্রকাশ করে না, এরপরে সামনে সরম দেখা লজ্জা লজ্জা ভাব, সেই জন্য সে বলতেছে না। তাহলে আমি চাইতাম না, আর আপনি বুঝতে যায় তারা দিয়েছেন, সে বড় খুশি হবে, ঠিক নাকি বলেন? ওই মুরব্বীর চেহারায় হাসি ফুটাইলে ওই নবীদের সাহাবীর মতন হাসি ফুটবে। রসুল বলে বেহেশত গো বন্ধু আমি তোমার জন্যই পাগল, তোমার না লাগ পাইলে আমার মনে শান্তি নাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর ওয়ামান সাল্লা আলা হাবিবুর রহমান, আল্লাহর নবী বলে 5 নম্বর হলো যারা বেশি বেশি করিয়া নবীর শানে দুরূদ শরীফ পড়বে, বেহেশত বন্ধু আমি তোমার জন্য পাগল, তোমার যতক্ষণ না লাগল পাইব আমার বেহেশতের মনে শান্তি নাই। তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে কিনা? লম্বা দুরূদ তার কোনো সমস্যা না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 200 বার পড়বেন ডেইলি, পারবেন ইনশাআল্লাহ? শুধু আমল দিছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু দুরূদ আপনি পড়তে থাকেন, ডেইলি 200 বার পড়েন। এমনটি 41 দিন যদি আমল করতে পারেন, হালাল খানা খান আর সঠিক পথে চলতে পারেন, 41 দিনের দিন হয়ে গিয়া বিশ্ব নবীকে স্বপ্নে জিয়ারত নসিব হয়ে যাবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই আমল করতে হলে কে বেশি গুনাহ করতে পারে তার প্রতিযোগিতার লাগে আমরা পাগল, ঠিক না কি বলে? নেকের লেখা ফল গুনাহ কে বেশি করতে পারে? একটা টেলিভিশন চেয়েছে বড় না কোনটা সেইটা কালারিং না, আমি হলাম রঙ্গিল না, এর উপর টানো, ঠিক না কি বলে? আরে ওই চিন্তা করতে কে বেশি গুনাহ করতে পারে জাহান্নামে যাওয়ার লাগে মানে প্রতিযোগিতা লেগে গেছে, ওই জাহান্নাম থেকে ফিরতে হবে, ঠিক না কি বলেন? আমার নবীর সামনে দুরূদ না পড়লে, নবীর খুশি না করলে কাল কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে। ছোট্ট একটা ঘটনা বলে আমি মূল আলোচনার দিকে যাব। হ্যাঁ, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন রে বাবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন? কাল কঠিন হাসরের ময়দানে যেদিন মাথার উপরে সূর্যটা এসে যাবে, বলা হয়েছে সুরমা দাড়িটা যতটুকু নাম্বা কাটিটা এতটুকু উপরে থাকবে, কেউ বলেন আদাত উপরে থাকবে, আর 13টা মুখ ধরে দিবে, আপনার মাথার মগজ গুইলা গুইলা পাওয়া যায় জমবে জমতে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ নাক পর্যন্ত ফুটফুট করবে, কেউ ডুববে আর বাইবে, ডুববে আর বাইবে। এই অবস্থা সমস্ত নবীর উম্মতের হাসরের ময়দানে কায়েম হয়ে গেল। আল্লাহ তো রাগান্বিত অবস্থায় আছে, হইদুল কাখার হয়ে গেছে, রাগান্বিত অবস্থায় আছেন। সমস্ত নবীর উম্মতগণ মিলা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাইব। কার কাছে যাইব? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ঠিক নাকি বলেন? সমস্ত নবীগণ উম্মতগণ মিলে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, বলবে আদম নবী গো আপনি আমার পিতা, আপনার সন্তান হইল আমরা, আজকে হাসরের ময়দানে আর সহ্য হচ্ছে না, আল্লাহকে বলেন হিসাব শুরু করার জন্য। আদম আলাইহিস সালাম বলবে না, আজকে আমি আল্লাহর কাছে যাই কথা বলার মতন শক্তি নাই, আমার আল্লাহ বড় রাগান্বিত অবস্থায় আছে, সুতরাং আজকে আমি কথা বলার মতন শক্তি আমার নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার 2 ছেলে হাবিল কাবিল কেন মারামারি করছে, আমার তো জবাবদিহি করতে হবে, সুতরাং আজকে আল্লাহ রাগান্বিত, আজকে যাইয়া আল্লাহর সাথে কথা বলার মতন শক্তি আমি আদম নবীর নাই। কন্যা সুবহানাল্লাহ। আর তুমি সলমদ্দির বাপ কলমদ্দির বাপ ফিরুছ, তোমার বলে আল্লাহ সুপারিশ করে লইবা, নবী পর্যন্ত অবস্থা হয়, ঠিক নাকি বলে? আসে না এমন লোক ফির আছে না, বসে আছে না, পীরের বদলাম আমি কখনো করি না, কিন্তু এমন ফির ধরেন না যেই ফিরের মাঝে সরাসরি নাই, ঠিক না কি বলে?
একবার মনে করে গাঞ্জা খায় তেমনি ফির ধরলে কামড়িব বেটা গাঞ্জা কথাটা কয়ে ফেলি একবার তারা গাঞ্জা মাঞ্জা খা হ্যাঁ মুড়িদ করছে ইমন লোক যারা অবলোড এটা খায় ঠিক না কি বলে আইয়া বাহা ইটা মুড়ি দিচ্ছে তো অফিস সামনে দেখা করছে বাবা আমি আগামীকাল ইমুক চেয়ারম্যানের বাড়ি যাবো কে লিগা বড় একটা গাছ আছে গাছে কোড়া লিগে গাছটা কাটো কোজা বিকালবেলা দেখা করিস চাকরি তুলে দুপুর 12টা বাজে আড্ডা দিয়ে বসছে হঠাৎ ফাল দৌড়ছে সাকিব বাবা ফাল দিলেন করে লাভ দিলেন করে আরে বেড়া ফইরালি অত সহজ না কি যে গাছটা কাটছে গাছটা যে ফুটছে এটার বাড়িটা আমার ফিট হয়ে লাগছে চিন্তা করো হ্যাঁ আল্লাহ বাবাদি সব জানে বাবাদি সব জানে বাবা সব জানে এই বিকালবেলা আইছে এই বাবা বলেন টের পাইছে কি করছ নিয়ে আনছো হাদিয়া আনছো হাদিয়া মানে দুইটা ফুটলা আনছে কিনা ক ফুটলা না তো রুজি রোজগার নাই বাবা একটা বাপ ধরে বলেছে কেরামতি চাইছে বাবা বাবা কি হয়েছে এত দেরি হলো করে আসছে বাবা কোয়েন না আজকে তো কোনো কিছু আনতে পারি নাই রুজি রোজগার নাই কেন গেছিলাম চেয়ারম্যানের বাড়ি গাছ কাটতাম চেয়ারম্যান আজকে বাড়িত না এই জন্য গাছ কাটতাম পারছি না এ বেটা গাছ কাটছে না বেটার ফিট হয়ে বাড়ি লাগছে আর যদি কাটতো কইলে হ্যাঁ কামিল ফিট ঠিক না কি বলে আকাশদের কিতাবে লেখা আছে যদি কেউ আকাশ দিয়ে উইরা যা তার মধ্যে নবীদের সুন্নতের খেলাফ কোনো কাজ থাকে তারে ওলি বলা যাবে না কেউ যদি মেঘনা নদী পার হইয়া যায় হরম পাউ দিয়া তার মধ্যে নবীদের সুন্নতের খেলাফ কোনো কাজ আছে তারাও ওলি বলা যাবে না নামাজ নাই রুজু নাই উজু নাই গোসল নাই এবার বলে ফি মুসা আলাইহিস সালামের কাছে হযরত মুসা আলাইহিস সালাম ডাকতে বলে আজকে আল্লাহর কাছে বলার মতন শক্তি আমি রাখি নাই আল্লাহ বড় রাগান্বিত অবস্থায় আছেন সুতরাং আল্লাহ যদি জিজ্ঞাসা করে হে মুসা আমি বলতো যে আমাকে দেখার জন্য আমি বলছিলাম তারানি আমাকে কখনো দেখতে পারবা না আল্লাহকে পিড়াপিড়ি করে আমার দেখার জন্য আমি ৭০,০০০ নূরের পর্দার একটা পর্দা উঠাইলাম যার নূরের ঝলকে ৪০ জন লোক মারা গেল মুসা নবী বিহুশ হইয়া পড়িয়া লইল ফিরে আসছে আবার জ্ঞান ফিরে আসছে আল্লাহ যদি আজকে বলে আফ্রিদুল কাকা রাগান্বিত অবস্থায় আমি না খুশি দেখতেছি না কেড়ে সাইসলি দেখবার লিখা তাহলে আমি ধরা ফিরা যাবো আজকে হাসরের ময়দানে কথা বলার মতন শক্তি আমার না সমস্ত পয়গম্বর আস্তে আস্তে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছে আসবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে হযরত নূহ আলাইহিস সালাম বলে আজকে আল্লাহর সাথে কথা বলার শক্তি আমার নাই কারণ আমাকে কিস্তি বানাইতে বলছিল কিস্তিতে 40 জোড়া লোক নিয়েছিলাম আমার ছেলে দাঁড়ায় আসছিল আমার মনের মধ্যে মায়া লাগছে আমি কইছি শয়তান দাউদ ছেলে না কই শয়তান কইছি তো শয়তান তো ফালতু উঠতে গেছে উঠতে গিয়া বাঘের মাথার মধ্যে বুঝিনি বাঘের মাথার মধ্যে হাত লাগাইছে ওই গেছে ইন্দুর তক্তা কেটে লাগাইতেছে কাল্লা এটা কোন প্রাণী বানাইলা তুমি তুমি যে শয়তান করছো তোমার ছেলে যে তোমার ছিল তোমার ছেলে তার উঠে নাই শয়তান হয়ে উঠছে তো শয়তানকে দমন করার লাগে একটা জিনিস তুমি হাতির কফলও যাইয়া তুমি একটা হাত লাগাও হাঁকাইছে ওইছি বিলাই কি হয়েছে বিলাই এই বিলাই হয়েছে বিলাই হইল ইন্দুরের চির শত্রু ঠিক না কি বলেন ধরে বিরাট ইতিহাস ওইদিকে যাবো না সমস্ত নবীগুলো উম্মতগণ মহিলা জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছে যাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন হে আমার সন্তানেরা শুনো আজকে হাসরের ময়দানে আল্লাহর সাথে কথা বলার মতন শক্তি আমার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাই বাবা উত্তর দেবে আমার বাবা আসরে বলছিল মিষ্টি খাওয়াবার লেগে বড়টা হুট্টারে খাওয়াইতাম তো কিছু না ফিটাইয়া সাইজ করছি সাইজ করে বড়টার কান্দ কোড়াল তুইছি আর আমি কইছি ইন্নি সাকুন আমি অসুস্থ নবীরা মিথ্যা কথা বলে না তিনি মানসিক অসুস্থ নবী হইয়া কেমনে মূর্তির পূজা করব ঠিক নাকি বলেন আজকে যদি আল্লাহ ধরে ফেলে আমারও বাঁচার কোনো ক্ষমতা নাই সেই জন্য আমি বলতেছি আজকে কথা বলার মতন শক্তি আমার নাই আসবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে হযরত ঈসা আলাইহিস সালাম ডাকতে বলবে আমার দ্বারা হাসরের ময়দানে কথা বলার শক্তি নাই ইহুদি নাসারা আমার আল্লাহর ছেলে কয় আল্লাহর পুত্র কয় তাহলে আমি ধরা ফিরে যাবো আমার দ্বারা সম্ভব না তবে আমি মুরব্বী আইসো একটা বালা পরামর্শ দিব বালা পরামর্শ যেমন আপনাদের ইমাম সাহেব তামজিল হক মানচারি মুফতি সাহেব হুজুর উনির কাছে একটা ভালো পরামর্শ চাইলে তা ভালো পরামর্শ চাইবেন ঈসা আলাইহিস সালামকে আমার কাছে পরামর্শ আছে তোমরা দৌড়ালে কোনো লাভ হবে না তোমরা বিশ্ব নবীর রওজা মুবারকে দাও কন্যা সুবহানাল্লাহ সমস্ত নবীগণের উম্মতগণ মিলিয়া হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সামনে যায় ডাক দিবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমরা সকল নবীর উম্মতগণ চলে আসছে হাসরের ময়দান আর সহ্য হয় না হিসাব শুরু করার জন্য বলার জন্য আল্লাহর কাছে। কোন নবী আল্লাহর কাছে সুপারিশ করতে যায় না। আপনার নবী আমার নবী মাথাটা লাড়া দিয়া চুলটা লাড়া দিয়া কবর থেকে উঠে বলে উম্মতেরা শোনো, আমি এতদিন অপেক্ষায় ছিলাম তোমরা কখন বলবা, তোমরা বললেই তো আমি আল্লাহর কাছে বইলা দেব। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জায়গা মতে গেলেন। আল্লাহ রাসূল ডাকতে বলে, আল্লাহ হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হিসাব শুরু করে দেন। আল্লাহ কো বন্ধু আমি এতদিন অপেক্ষায় ছিলাম, আপনি বলেন না হিসাবও শুরু করি নাই, উঠুন আমি হিসাব শুরু করে দেব। কন্যা সুবহানাল্লাহ। বিচার কার্য শুরু হয়ে গেলেন। এবার বিচার কার্য আসন হইল 313টা চেয়ার বানাইছে। আল্লাহ পাক বলবে নবীগণ আপনার চেয়ারে বসে যান। সমস্ত নবীগণের উম্মতগণ বসে যাবে, আপনার নবী আমার নবী বসে না। আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু আপনি বসেন না কেন? কেমনে বসবো গো আল্লাহ, আমার আখিরি নবীর উম্মতরা হবে বাটি, আপনার অন্য নবীর উম্মতরা হবে লম্বা। তারা যখন চুপে চুপে দেখবে আমি রসুল নাই, তাহলে তার মনের মধ্যে কষ্ট আসবে, হায়রে আমরা উপায় নাই, আমরা দিন নবী নাই, আমার উম্মতকে কষ্ট দিয়া আল্লাহ আপনার চেয়ারও আমি বসতে রাজি না। আল্লাহ বলবে বন্ধু গো আপনার চেয়ারটা দেখেন ব্যতিক্রম সাজায় রাখছি, কোথায় রেখেছি জানেন কিনা? বলে না। আপনার চেয়ারটা রাখছি জাহান্নামের দরজার সামনে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনারে না জিগাইয়া একটা গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে দেব না। কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গোসল করাবেন, রাসূলকে গরম পানি করলেন, এবার গোসল করার জন্য পিরানেন বসালেন। এবার নবীজি গায়ে মোবারক খুললেন, খোলার পর দেখা গেছে আল্লাহ নবীজির শরীরের মধ্যে বসন্ত দাগের মধ্যে কিছু স্পট দেখা যায়। হযরত আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরে যে বসন্ত হয়েছিল এই জন্য দাগ পড়ছে। আল্লাহ নবীজি কন্যরত অবস্থায় রাখতে বলে আয়েশা তুমি নিবাল আগুন জ্বালায় দিলা। আয়েশা গো আমার শরীরে পৃথিবীর মশা মাছি বসা হারাম, আমার শরীরে বসন্তর দাগ নেই গো আয়েশা, এই দাগ হলো তায়েফের ময়দানের পাথরের আঘাত। আয়েশা দেখতে বলে আল্লাহ নবী গো আপনি যদি বলতেন আল্লাহকে আল্লাহ আমার শরীরের দাগগুলি মুছা দেন, মুছা দিত, আপনি বলেন নাই কেন? আল্লাহ রাসূল ডাকতে বলে আয়েশা তুমি জানো না আমার উম্মতের জন্য কত মায়া কত মোহাব্বত। আয়েশা রে কাল কঠিন আসরের ময়দানে সমস্ত উম্মতগণ জান্নাতে চলে যাবে, কিছু উম্মতগণ থাকবে জান্নাতে যাইতে পারবে না। তখন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার তায়েফের ময়দানের পাথরের আঘাতের চিহ্ন এখনো রয়েছে, এই চিহ্নের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আমরা ওই নবীকে চিনি না। আসুন না হাদিসে করতে যাও, অনেক লম্বা সূরা করে বলছে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমি আয়াতের তর্জমা করি, আপনাদের কষ্ট হইতাছে বাবা? আমি বলছিলাম মা বাপ থেকে মা বাবার হক সম্পর্কে কিছু আলোচনা করব, মনে আছে আপনাদের? ও বাবা মা বাপ কেমন জিনিস হয়, আজকে মা বাপ চিনি না আমরা, ঠিক না? কি বলেন? ও বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাপ সম্পর্কে কি বলে দেখছেন? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি চূড়ান্ত ফয়সালা করে দিলাম, সিদ্ধান্ত হয়তো করে দিলাম, ফয়সালা করে দিলাম। ও দুনিয়ার মানব মণ্ডলীরা
তোমরা আমার ইবাদত করবা। কার ইবাদত করবেন? জোরে বলেন, কার ইবাদত? আরো জোরে। আল্লাহর ইবাদত। আল্লাহ বলছেন কোন পথে করবেন, আল্লাহ আর কাছে ওয়াজ করছেন। সমস্যা জানি আমি। তাহলে আল্লাহ পাক বলেন আমি সিদ্ধান্ত ফয়সালা করে দিলাম, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে তোমরা মাতা পিতার খেদমত করো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কার খেদমত? একজন আলেম উলামার চেহারার দিকে তাকালে সগীর গুনাহ মাফ হয়, একজন হকানি ফিস মাসাই দিকে চেহারা দিকে সগীর গুনাহ মাফ হয়, মা বাবার চেহারার দিকে হাসি নজর চালালে সগীর গুনাহ মাফ হয় না আরো কিছু হয়। রাসূল বলে মা মিন ওয়ালাদিন বাররিন ইলা ওয়ালিদাইহি নাযারাতা হুজ্জাতান মাবরুরা। রাসূল ফরমান যে সমস্ত সন্তানেরা ছেলে মেয়েরা মা বাবার চেহারার দিকে সুনজরে তাকাবে, হাসি নজরে তাকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দান করবে। বলেন 4 লক্ষ টাকা হজ করছে, ওটা কবুল হয়েছে কিনা জানা আছে? একজন ক্বালা ইয়া রাসূল কুল্লা ইয়াউমিন মিয়াতিন মাররা। ওগো রাসূল, কোন ব্যক্তি যদি দৈনিক ছেলে মেয়েরা মা বাবার চেহারা দিকে 100 বার দেখা, রাসূল বলে 100 কবুল হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দিবে। আচ্ছা গনিমত আর কিষান বাবা, তাদের মা বাবা আছে ভাগ্য ভালো, গড় হজ আছে, ঠিক না? কি বলেন? আজকে মা বাবাকে অপরাধ করলে মাপ চাইলে এরপরে নামাজ সুরা নামাজ হইব, রোজাটা হইব। মা বাবার মনে কষ্ট দিয়ে নামাজ রোজা করলে কোনো লাভ হইব? হজ করলে কোনো লাভ হবে না। সময় নাই, আলোচনা করার দিকে যাচ্ছি না। তাহলে মা বাবার চেহারার দিকে তাকাই দিয়ে আল্লাহ পাক কবুল হজের সওয়াব দান করবে। এমন মা বাপ যাদের আছে তার ভাগ্য ভালো না খারাপ? হ্যাঁ, ভাগ্য অনেক ভালো। আল্লাহ পাক এরপরে বলতেছেন يبلغن عندك الكبر أحدهما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মা বাপ উভয়জন অথবা একজন যদি বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে তাদের সামনে উ শব্দ ব্যবহার করো না, উ শব্দ ব্যবহার করো না, মজার মজা কথা কইও, ঠিক না? কি বলেন? আল্লাহ বলতেছে ও কুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে নরম ভাষায় কথা বলতে হবে, আদব রক্ষা করে কথা বলতে হবে, দমক দিয়ে কথা বলা যাবে না, ঠিক না? কি বলে? অহন আসলে দমক দেয়া বাবারে থাইস মার, তুমি কি বুঝো গোড়ার ডিম বুঝো, আমার জমুনা কি জানো, কি জমুনা চলছে না, আমি বুঝি বালা বাপে বলে বুঝে না, দোয়া পর্যন্ত কবুল হচ্ছে না। আবার অনেকে বেতনা ফেরে দা হুজুর দোয়া বলে কবুল না, একটা ইতিহাস রাখার জন্য বলছে যে কেন কবুল হয় না, এটা মারাত্মক কথা সামনে আসতেছে। হ্যাঁ, এবার আল্লাহ রাসূল কান্দে কি করা যায়? হযরত আবু বকর, ওমর, হযরত উসমান, হযরত আলী সাহাবাগণকে নিয়ে পরামর্শ করলেন এই এলাকায় কি করা যায়। এলাকার মধ্যে এলান দেওয়া দাও, আগামীকাল 10টার সময় এই গুরুস্থানের পাশে যার যার কবরের পাশে দাঁড়াবো, আমি দেখবো কোন অপরাধের কারণে আমার এই যুবকটা জাহান্নামের আযাব মাফ হনা, আমি রাসূল দেখবো। এলান দেওয়া হলো, সমস্ত কবর পাশে আয়সা সবাই কবরের পাশে ওয়ারেসগণ দাঁড়ালেন, কিন্তু ওই যুবকের কবরের পাশে কেউ দাঁড়ায় না। নবীজি বারাক্রান্ত মন নিয়ে মন এদিক সেদিক তাকায় দেখে একজন কুজি বুড়ি উই দেখা যায় লাঠিটা বোর করে, এত দুর্বল হাঁটতে পারে না, আধা বিঘা জমি যাইয়া জিরায় আবার দাঁড়ায়। রাসূল বলে ওই বুড়িমার মনে হয় কবরটা হবে, ওই বুড়িমাকে তুমি নিয়ে আসো। আল্লাহর নবীজি বললেন সাহাবায়ে কেরাম ওই বুড়িমাকে নিয়ে আসলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ডাক দিয়া বলল, বুড়িমা, ও বুড়িমা, এই কবরটা কার? বুড়িমা কান্না শুরু করলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও বুড়িমা কাঁদছেন কেন? বুড়িমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটা হলো একমাত্র আমার কলিজার টুকরা সন্তান। এই সন্তান তো কোনোদিন মা করে মুখটা ভরা ডাক দেয় না। নবী গো, আপনি মা করে ডাক দিয়েছেন, আমার অন্তরটার মধ্যে আগুন জ্বলে লাগেছে। ও বুড়িমা, নারায়ে তাকবীর, আরো জোরে এই আওয়াজে মানুষ নারায়ে তাকবীর। হযরত মাওলানা উমর ফারুক আনসারী সাহেব, আপনারা হুশিনা বাজার, হুশিনা বাজার জোরে করতে হবে, হুশিনা বাজার। আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী বলেন
বুড়িমা, আপনার ছেলের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলছে, আপনি ক্ষমা করে দেন। বুড়িমা ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলের কবরে আযাব। বলে, হ্যাঁ, আমার ছেলের কবরে যেন আযাব হয়েছে শুনছি, আমার মনটা বড় শান্তি হয়ে গেছে, আমার মনটা বড় ভইরা গেছে। আল্লাহ নবী কয়, এটা কেমন মা গো, যেই সন্তান জাহান্নামে থাকবো মার বলে শান্তি পাইছে। সুতরাং পৃথিবীর যত মানুষ আছে, মা বাবা দুনিয়ার থাকলে ছেলেরা বিদেশ থেকে বিপদ বলে মা বাপ কান্দে না, কি বলেন, পাগলে হুজুর হতম করেন, দোয়া করেন, ঠিক নাকি বলে। মহিলা বলে খুশি হয়েছে। আল্লাহ নবী একটা বলে, আল্লাহ এটা কেমন মহিলা, ছেলের কবরে আযাব, সে খুশি হয়। আল্লাহ গো, আপনার কাছে একটা জিনিস চাই, আমি যেমন বাতিনি চক্ষু দিয়া কবরে আযাব দেখে ওই বুড়িমাকে অল্প সময়ের জন্য একটা বাতিনি চক্ষু লাগাই দেন। আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করলেন, ওই বুড়িমাকে অন্তরে চক্ষু লাগাই দেওয়া হলো। ওই বুড়িমা দেখতে পাইল তার সন্তান কবর আগুন ইন্ধনের মধ্যে গর্তের ভিতরে আছে। ওই আগুনে লিলিহান দিয়া সন্তান উপরের দিকে ওঠে। একজন হাত কাল্লা ফেরেশতা ওই কুয়ার কিনারে দাঁড়ায় আছে, এমন জোরে পারে আঘাত দেয়, পাড়ি দেয়, আবার 70 গজ মাটির নিচে যায়, আবার উঠে। এই অবস্থা দেখি রে বাবারা, ওই বুড়িমা একটা চিৎকার দিয়া জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহ নবী একটা বলে, সাহাবীরা, কোন মানুষ পৃথিবীর জাহান্নামের আযাব থেকে সহ্য করতে পারবে না। সুতরাং এবার ওই বুড়িমার মাথায় মাথায় পানি ডালা হোক। বুড়িমা যখন জ্ঞান ফিরে আসলো, আসার পর জিজ্ঞাসা করো, বুড়িমা এবার বলো। বুড়িমা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে তো বড় আযাব হয়, আমি জীবনও কল্পনা করে না। আমার ছেলেরে আমি মাফ করে দিছি। আমার আল্লাহ দেখতে বলেন, হে জিবরাইল চলে যা, আমার ওই দুখুনি মা তার ছেলেরে মাফ করে দিয়েছে। নবী কান্দে উম্মতের জন্য, দুনু কান্দার সমন্বয়ে আমার রহমতের জরিয়ার মাঝে জুস এসে গেছে, আমার রহমতের জরিয়ার মাঝে জুস এসে গেছে। যা, ওই ছেলেরে মা যেহেতু মাফ করে দিছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। ওই ছেলের কবরটাকে জান্নাতের ঘোষণা দিয়ে আস, কন্যা সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, মা বাপ তাহলে কদর কইরো। মা বাপ হারায় কানলে কোনো লাভ হবে না, ঠিক নাকি বলেন। খেদমতে মাদর পেদের কোন সবে সাপ, তাকে বাসি দুর্দালম নেকলাম। খেদমতে মাদর পেদের কোন এখতিয়ার, তা ছবি আজমালে দৌলত বখতিয়ার। অনেক লম্বা ওয়াজ, ওইদিকে যাই না। একজন আলেম বসাই, আমি কোনো ওয়াজ করি না, আমি চরিত্রটাই একজন আলেম আসছি, বসে ওয়াজ নিয়ে আসছি, আমার টাইম শেষ, ঠিক না কি বলেন। আপনাদেরকে কয়েকটা বাঙ্গাসুরা কথা বললাম, হ্যাঁ, কথা আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।